আন্তরিক ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং পরিবেশ দপ্তরকে। আমাদের অভিযোগের ভিত্তিতে তারা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে লিখিত আকারে আবার নির্দেশিকা জারি করেছেন, যাতে অন্ডাল ডিএসটিপিতে খোলা ছাইপুকুরগুলো বন্ধ করার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার অ্যাকশন টেকেন রিপোর্ট তারা জমা দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে মসজিদে যে মাইকগুলো বাঁধা আছে, মন্দিরে যে মাইকগুলো বাঁধা আছে, সমস্ত ধর্মস্থানে যে মাইকগুলো বাঁধা আছে সেটা খোলার ব্যাপারে নির্দেশিকা জারি হয়েছে। কি না, দূষণ এর হাত থেকে, শব্দ দূষণের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী শব্দ দূষণ ব্যাপারে আপনারা তো চিন্তিত। এই যে দুটো খোলা ছাইপুকুর অন্ডাল ডিএসটিপিএস এর, আজ 17-18 বছর ধরে সেই খোলা ছাইপুকুরের বিষটা গোপালমাঠের মানুষ খাচ্ছে, অন্ডাল গ্রামের একাংশ মানুষ খাচ্ছে, দুপচুরিয়া মানুষকে সেই দূষণের বিষে ডুবে যেতে হচ্ছে। সেই ব্যাপারে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী? গোপালমাঠের একটা ছেলেও অন্ডাল ডিএসটিপিতে চাকরি করে না। সিএসআর প্রজেক্টে গোপালমাঠ কিচ্ছু পায়নি, শ্মশানের একটা সেট ছাড়া, এবং শ্মশানের সেই সেটের বিনিময়ে 20 লাখ টাকার মাটি কেটে নিয়ে চলে গেছিল অন্ডাল ডিএসটিপিএস তৎকালীন। মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি আমরা পেলাম, আপনাকে ধন্যবাদও জানাই। একই সঙ্গে এটাও বলতে চাই যে আগামী 1 মাসের মধ্যে যদি অন্ডাল ডিএসটিপিএস এর ছাইপুকুরগুলো বন্ধ করার ব্যাপারে আপনারা উদ্যোগী না হন, যদি অন্ডাল ডিএসটিপিএস এর খোলা ছাইপুকুরগুলো ওই দূষণের উৎসগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আপনারা ব্যর্থ হন, তাহলে কথা দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাটির ভূমিপুত্র হিসাবে যে ঘরে ধুকে ধুকে দূষণে মরবো না, প্রয়োজনের আমরণ অনশনের মঞ্চে মরবো। একটা ধ্রুবজ্যোতি মুখার্জি মরাতে যদি গোটা বিস্তীর্ণ এলাকার মানুষ দূষণের হাত থেকে মুক্তি পায়, আমি 100 বার মরবো, কারণ মাটিটা আমার মা। লড়াই জারি রইল। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।